আমি সকল রাজনৈতিক দলগুলোকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি একটি জুলাই সনদ ঘোষণা করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসের মধ্য দিকে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আমাদের দীর্ঘ 16 বছরের যে সংগ্রাম লড়াই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যে লড়াই শুরু করেছিলাম এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে লড়াই সমাপ্তি হয়েছে, আমরা এখন গণতন্ত্রের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুগণ, এই একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার। আল্লাহর অশেষ রহমতে সেই সুযোগ তৈরি হয়েছে। আজকে আপনারা জানেন যে তারেক রহমান 31 দফা দিয়েছেন দেশকে নতুন করে সাজানোর জন্য। এই আন্দোলনে আমাদের হাজার ছেলে, আমাদের সন্তানেরা তারা প্রাণ দিয়েছে, তারা প্রাণ বিসর্জন দিয়েছে, শহীদ হয়েছে, অসংখ্য লোক আহত হয়েছে। আমরা আজকে তাদেরকে স্মরণ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সামনের দিনে আমাদের এখন পরীক্ষা। এই পরীক্ষাটি হচ্ছে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া এবং দেশকে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা। বন্ধুগণ,